হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিস্টান গর্জিয়াস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অ্যাজ প্রমিসড, পুয়ের্তো রিকো পার্ট 2 নিয়ে চলে এলাম। গল্পটা যেখানে থামিয়েছিলাম, চলো সেখান থেকেই আজ আবার শুরু করছি। একটা নতুন সকাল, একটা নতুন গল্প ও অনেক নতুন অভিজ্ঞতা। আজ গল্পটা অনেক বড় হবে, শেষ পর্যন্ত কিন্তু শোনো। সবার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অতিথি তাদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে তোমাদের সাপোর্টে আমরা আরও উৎসাহ পাই আর আরও বড় হয়ে উঠি। চলো এবার আমার সাথে আবার টাইম ট্রাভেল করে কিছু মাস আগে, যেখান থেকে আমাদের আসল পোর্তো রিকো ট্রিপটা স্টার্ট হলো। আজ পুয়ের্তো রিকোতে আমাদের সেকেন্ড ডে, আর এখন বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। হোমস্টেতেই ব্রেকফাস্ট করতাম, জানো, কিচেনের সব ডিশ, কুকিংয়ের করার সব ইউটেন্সিলস সব রয়েছে, এই হোমস্টে থেকেই দিয়েছে। কিন্তু যেহেতু কাল সময় পাইনি ব্রেকফাস্ট কেনার, মানে ওই ব্রেড, ডিম, ফ্রুটস এইগুলো, সেই জন্য আজ আমাদের বাইরেই ব্রেকফাস্ট সারতে হবে। কিন্তু ভেবেই রেখেছি ফেরার সময় ব্রেকফাস্ট কিনে নিয়েই ঢুকবো, কেন কালকে আমাদের ব্রেকফাস্ট বাইরে করার সময় নেই। আজ তোমাদেরকে অনেক অনেক নতুন জায়গায় ঘোরাবো, খুব সুন্দর সুন্দর জায়গাতে। বাট দেখো, রাস্তা খুব সুন্দর না? সরু রাস্তা, আঁকিবুকি হয়ে গেছে, চারিদিকে গাছ, প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলেছি। পুয়ের্তো রিকোটা ইউএস টেরিটরির মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু এটা একটা আলাদা কান্ট্রি বলতে পারো, পুরোপুরি একটা সেপারেট আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমার খুব ভালো লেগেছে, তার আরেকটা কারণও রয়েছে, এর মধ্যে অনেক ইন্ডিয়ান ভাইবস রয়েছে, সেটা তোমাদেরকে আমরা পরে বলবো। বাট খুব সুন্দর ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে কত কিছু মনোরম দৃশ্য রয়েছে, সেটা তোমরা যদি দেখো তোমরা নিজেই অবাক হবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা ক্যাফেতে চলে এসেছি। এখানেই আমাদের আজকে ব্রেকফাস্ট হবে। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, কারণ অনেক জায়গা আমাদের আজকে যাওয়ার আছে। You're falling to the ocean like Archie in this play film movie like Pirates of the Caribbean and many other international movies for the beautiful view to the Atlantic Ocean. In the Indian cave, you can see petroglyphs from the Indian, the 500 years ago. Right? It's one in the left, second in the right. It's beautiful place for take beautiful photo to the Atlantic Ocean too, right? The access is $10 per person. For both places. আমি মাঝে চলে এসেছি তোমাদেরকে গল্প শোনাতে। এই না না, সৃজিতাও বলবে, কার না বলো ইচ্ছা করে গল্প শুনতে ও শোনাতে, তাই চলে এলাম। আচ্ছা, আমরা ফার্স্ট এখন যে স্পটে রয়েছি তার নাম হলো রিজার্ভা ন্যাচারাল কুয়েভা গেল ইন্ডিও। এটা একটা স্প্যানিশ নাম, যার মানে হলো ন্যাচারাল রিজার্ভ অফ দ্য ইন্ডিয়ান কেভ। দেখতে পাচ্ছ ওই রক ফরমেশনসগুলো কতটা স্টানিং লাগছে, অ্যান্ড রাইট বিসাইড দ্য ওশান। দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি আ ভিজুয়াল ট্রিট। এটা অ্যাকচুয়ালি পুয়ের্তো রিকোর একটা মোস্ট ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট। এই পুরো এরিয়াকে ন্যাচারাল রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছে টু প্রোটেক্ট দ্য কেভ, দ্য ম্যারিন লাইফ অ্যান্ড দ্য ইউনিক রক ফরমেশনস। গল্প করতে করতে এখন আমরা চললাম সেকেন্ড স্পটে, যেটার নাম হলো ক্যানন ব্ল্যাঙ্কো, পুয়ের্তো রিকোর আরেকটা হিডেন ট্রেজার, যার মানে হোয়াইট ক্যানিয়ন। পিওর হোয়াইট রক ফরমেশনস, ক্রিস্টাল ক্লিয়ার রিভার আর একটা ন্যাচারাল অ্যাডভেঞ্চার ল্যান্ড। এই জিনিসটা হলো উতুয়াদো বলে একটা জায়গায়। উতুয়াদোর মধ্যে ডিপ ইনটু নেচার ক্যানন ব্ল্যাঙ্কো হলো একটা লাইমস্টোন ক্যানিয়ন, যেখানে রিভারের পাশে আছে হোয়াইট ক্লিফস আর আনকাট বিউটি। কি সুন্দর দেখো, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পুরো, সবাই এখানে স্নান করছে। কি সুন্দর না জায়গাটা।
পাহাড় আর রিভার অল ইন ওয়ান প্লেস। আমরা আজকের জন্য আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি, যেটার নাম হলো প্লায়া সুসিয়া, কাবোর হতে। এটা খুব সুন্দর জায়গা ছিল জানো। আমরা এসেছিলাম সানসেট দেখতে, যেখানে শুনেছিলাম সানসেটের ভিউটা অসাধারণ, কিন্তু এসেই দেখি জায়গাটার কোনো সৌন্দর্য নেই, পুরো শ্মশানের মতন খালি। এরকম অবস্থা হওয়ার কারণ হলো ন্যাচারাল ডিজাস্টার। এখানে একটা হারিকেন হয়ে নষ্ট করে দিয়েছে পুরো জায়গাটাকে, দেখেও খারাপ লাগছে। তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছিল। যাই হোক, এবার ডিনার করে বাড়ি ফিরবো আমরা। আপাতত এখন আমরা ডিনারের জায়গায় চলে এসেছি। আজকে সি ফুড খেয়েই আমাদের দিনটা শেষ হবে। কাল আমাদের আবার সকাল সকাল বেরোনোর আছে। The next day. আজ ডে 3। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা নতুন অ্যাডভেঞ্চারে। এই অ্যাডভেঞ্চারটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। আজ করব হাইকিং। সো প্রচুর প্রোটিন বার আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম। বিশ্বাস করো, আমার লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করা, আর সত্যি সেটার এক্সপিরিয়েন্সও দারুণ ছিল। আগে পাহাড়ি রাস্তা দেখে ভাবতাম ড্রাইভ করাটা খুব চাপের, বাট এত সুন্দর রাস্তার মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম সেই ভিউগুলো দেখে সত্যি আলাদা লাগছিল। চাপ তো লাগলোই না, উল্টে এনজয় করতে করতে গেলাম। ওয়েলকাম টু ইউনকে ন্যাশনাল ফরেস্ট। আমরা এখন ইউনকে ন্যাশনাল ফরেস্টে চলে এসেছি। এবার আমাদের শুরু হবে হাইকিং। ইউএসের একমাত্র ট্রপিক্যাল রেইন ফরেস্ট, লাশ গ্রিন ট্রিজ, এনলেস ওয়াটারফলস আর একটা ম্যাজিক্যাল ভাইবস, যেখানে নেচারের এনার্জি পুরো অ্যালাইভ। চলো, এনার্জি নিয়ে এবার আমাদের হাইক করা স্টার্ট করেছি। আমাদের সাথে তোমরাও হাইকিং করো। তোমাদের যেতে যেতে ইউনকের কিছু ইনফরমেশন দিই। এই ইউনকে পাহাড়টা কভার্ড আছে অ্যাপ্রক্স 29,000 একর্সে। ইট ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট। অনেকগুলো রাস্তা রয়েছে, মানে ট্রেল রয়েছে চূড়ায় যাওয়ার জন্য। তো আগে থেকে সেই বিষয়ে ইনফরমেশন নিয়ে মিডিয়াম ডিফিকাল্টির হাইকটা আমরা চুজ করেছি, যাতে সবার জন্য কমফোর্টেবল হয়। গাইস, কেমন লাগছে গাইস? মাস্ট হে চমো অনির্বাণ, সবে তো স্টার্ট করলাম, দাঁড়াও আগে। আরে এই জন্য এখনই ভালো লাগছে না। হাউস দ্য হোর্স? হে সরি, জোশ। হাই স্যার, হাই স্যার। ভেরি গুড। Hi, sir. বাপরে, অনেকটা হাঁটলাম, আর পারা যাচ্ছে না। আমরা এখন অ্যারাউন্ড 1.5 মাইল হাইক করে ব্রিটন টাওয়ারে এসেছি, যেখান থেকে একটা অসাধারণ ভিউ পাচ্ছি। ফিলিং অ্যামেজিং। সো জাস্ট ওয়েট, আই উইল শো ইউ দ্য ভিউ। And guys, this is just the trailer. ওকে, Picture abhi baki hai mere dost. where is Can the you picture? point to that? So we'll be heading to that tower. That is the LUK tower. Wow. Seems far, but we will cover it. We'll cover it. Yes. Okay. অন দ্য ওয়ে টু ইউনকে পিক এখন আমরা যে টাওয়ারটাতে রয়েছে তার নাম হলো মাউন্ট ব্রিটন টাওয়ার। লাইক এ মিনি স্টোন ক্যাসেল। এই টাওয়ারটা 1937 সালে বানানো হয়েছিল পাহাড়ের ওপর থেকে চারপাশের রেইন ফরেস্ট আর ওশান দেখার জন্য। এই দেখো, আমরা সবাই ছবি তুলছি আর চারপাশের ভিউটা এনজয় করছি। ইট রিয়েলি ফিলস লাইক ইউ আর ইন এ ফেয়ারি টেল স্পট ইন দ্য মিডল অফ দ্য জঙ্গল। ভিউটা জাস্ট দেখো, দূরে ওশান, পাহাড় সব দেখা যাচ্ছে। সবাই এখানে ক্যাসেলের ওপরে এসে সবাই এনজয় করছি। থ্যাংক ইউ।
শুরু হয় আমাদের যাত্রা PR 191 রোড থেকে। টোটাল হাইকিং ডিস্টেন্স ইজ অ্যাবাউট 2.6 মাইলস ওয়ান ওয়ে, দ্যাটস অ্যারাউন্ড 4.2 কিলোমিটার্স। এবার দেখাই তোমাদেরকে ওই যে যে টাওয়ারটা দেখছো, ওই টাওয়ার অবধি আমরা এখন যাব। অতটা হাইক করে এখন আমাদের যাওয়া বাকি রয়েছে। কি সুন্দর দেখো ভিউটা, অসাধারণ লাগছে। আফটার অ্যাবাউট 2 to 2.5 আওয়ার্স আমরা চলে এসেছি এল ইউকে চূড়ায়। এখানে একটা পুরনো কংক্রিট টাওয়ার রয়েছে দেখতে পেলে। এটা বিল্ট ইন 1930s বাই দ্য সিভিলিয়ান কনজারভেশন কর্পস। ভিউটা ক্লিয়ার থাকাতে আটলান্টিক ওশান অ্যান্ড ক্যারিবিয়ান সি দুটোই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে দেখো, আর এদিকে রয়েছে পাহাড়। এক অনবদ্য জায়গায় চলে এসেছি যেন মনে হচ্ছে। আমরা এখন নিচে চলে এসেছি। ফার্স্ট টাইম হাইকিং এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। নাও সাম প্রো টিপস: অলওয়েজ চেক ওয়েদার বিফোর ইউ হাইক অ্যান্ড নো স্ট্রং সিগন্যাল, সো সেভ অফলাইন ম্যাপ অন ইউর ফোন। হাইক করার পর আমাদের পেট পুজো স্টার্ট। এখানে প্রচুর চাইনিজ খাবার দাবার নিয়েছি, তার মধ্যে সুশিও রয়েছে। সুশিটাও আজকে টেস্ট করব, বেশ ভালোই ছিল প্রত্যেকটা খাবার। আমাদের খাওয়া দাওয়া ডান আজকের মতো, আমাদের ঘোরাও কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরবো। এখন রাত 8:30 বাজে। তোমরা তো জানোই এখানে রাত 8:30 মানে আলো বেশ ভালোই থাকে। তো এখন খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। প্রচণ্ড রেস্টলেস লাগছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরোবো। আর কালকে আমাদের হোমস্টেটাকেও ছাড়তে হবে। কালকে আরেকটা নতুন আইল্যান্ডে যাব, তোমাদেরকে আইল্যান্ডের নামটা পরে বলবো। তো আপাতত তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। সকাল সকাল তোড়জোড় করে ব্যাগপত্র গুছিয়ে আমরা এয়ারবিএনবি ছেড়ে দিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি একটা নতুন আইল্যান্ডের উদ্দেশ্যে। এই আইল্যান্ডটা পোর্তোরিকোর নেইবার আইল্যান্ড বলতে পারো। এই আমাদের পোর্তোরিকো থেকে প্রায় ওই 2.5 ঘন্টার মতো লাগবে বাই ফেরি। আচ্ছা, এই যে এয়ারবিএনবিটা আমরা ছাড়লাম, তার এখানে আবার কিছু আলাদা নিয়ম রয়েছে। যেরকমভাবে ঢুকেছিলাম এক্স্যাক্ট সেরকমভাবেই এয়ারবিএনবিটা আমাদের ছাড়তে হয়েছে। মানে সব কিছু ক্লিনিং অ্যান্ড সব কিছু যা যা আমরা ইউজ করেছিলাম অ্যাজ ইট ইজ ঢোকার সময় যেরকম ছিল সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এয়ারবিএনবিকে ছেড়েছি। নাও এবার আমরা এসে গেছি এই ফেরিতে। ফেরি করে আমরা যাচ্ছি যেই আইল্যান্ডটায়, তার নাম হলো ভিয়াকাস আইল্যান্ড। টিকিটস আমরা অনলাইন কেটে নিয়েছিলাম। তো এখানে এসে কিছুক্ষণ ওয়েটিং টাইম ছিল, আমরা সেই ফেরিতে বোর্ড করার জন্য ওয়েট করছিলাম। নাও টকিং অ্যাবাউট দ্য ভিয়েকাস আইল্যান্ড, এই ভিয়েকাসে আমাদের অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস ওয়েট করছে। তার মধ্যে রয়েছে কায়াকিং, স্নরকেলিং আর বায়োলুমিনেসেন্ট বে এক্সপিরিয়েন্স। আমাদের ওয়েটিং টাইম ওভার। এবার আমরা বোর্ড করছি ফেরিতে। তোমাদের তো অরিত্র বললো কতক্ষণ টাইম লাগবে। চারিদিকটা দেখো কি সুন্দর, এদিকে পাহাড় রয়েছে আর কতগুলো ফেরি এখানে দাঁড়ানো রয়েছে, চারিদিকে জল, খুব সুন্দর জায়গাটা। এই ফেরিটা ছাড়ছে সিয়েবা পোর্ট থেকে। ইটস বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড সিনিক। ভিয়েকাস যাওয়ার পথে তোমাদেরকে ভিয়েকাস নিয়ে কিছু কথা জানাই। দিস আইল্যান্ড ইজ ফেমাস ফর ইটস বিচেস, ওয়াইল্ড হর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস ব্রাইটেস্ট বায়োলুমিনেসেন্ট বে, হুইচ ইজ অলসো কল্ড মস্কিটো বে। এখানেই আমরা কায়াকিং করব, যেটা তোমাদের অরিত্র বলেছিল কিছুক্ষণ আগেই। কিন্তু এখানে একটা নেগেটিভ আছে, চোখে যতই ব্রাইটেস্ট লাগুক, ক্যামেরাতে এদেরকে বন্দি করা খুব হার্ড। Seems like enjoy this beautiful nature through your eyes and make memories, but do not capture in your lens. হ্যাঁ, এটা কিন্তু সৃজিতা ঠিকই বলেছে, বাট স্টিল কিছুটা ভিডিও আমরা ক্যাপচার করতে পেরেছি, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। আমরা এখন ভিয়েকাসে পৌঁছে গেছি। এসপেরানজা টাউনে আমাদের এয়ারবিএনবি বুক করা ছিল। আমরা জাস্ট রেন্টাল জিপটা তুলে এয়ারবিএনবির দিকে যাব, তারপর লাগেজ রেখে যাব সানসেট দেখতে এসপেরানজা বিচে। রাতে রয়েছে আমাদের বায়োলুমিনেসেন্ট এক্সপিরিয়েন্স, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো, ভিয়েকাসে ঢুকেই ঘোড়া দেখতে পেলাম। এটা হলো আমাদের এয়ারবিএনবি। এখানে আমাদের এক রাতের বাসস্থান। বিশ্বাস করবে না, এয়ারবিএনবিটা এতটাই সুন্দর যে এখানেই সারাদিন থেকে যেতে ইচ্ছা করবে। এত বড় এয়ারবিএনবিটা, 4টে রুম রয়েছে, 2টো বাথরুম আর এত বড় ব্যালকনি, আর চারিদিকে সুন্দর গাছপালা ও ফুল। So we are now on our way to the Esperanza beach.
দেখো জাস্ট এখানে কত ঘোড়া রয়েছে, অগুন্তি ঘোড়া, তুমি রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতে দেখবে। বিচে এসে স্নান করব না তা কি হয়? আমরা বায়োলুমিনেসেন্স এক্সপিরিয়েন্স করব। এই ট্যুরটা আমরা বুক করেছিলাম অনলাইন উইথ আ ট্যুর কোম্পানি, যারা বাসে করে এখন নিয়ে যাচ্ছে বেতে। এই ট্যুরটা শুরু হয় সন্ধ্যে থেকে, যখন চারপাশটা পিচ ব্ল্যাক ডার্কনেস থাকে। অ্যাজ সুন অ্যাজ জলে যখন প্যাডেল করবে, নীল সবুজ আলো জ্বলে উঠবে। এই গ্লোটা আসে মাইক্রোস্কোপিক অর্গানিজমস থেকে। হোয়েন দে আর ডিস্টার্ব, ওরা লাইট এমিট করে, আর কাইন্ড অফ ন্যাচারাল ডিফেন্স সিস্টেম, যেটা দেখতে পুরো ম্যাজিক্যাল। সত্যি ম্যাজিক্যালি বটে, জাস্ট দেখো কি সুন্দর। আমাদের খুব খারাপ লাগছে যে তোমাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেখাতে পারলাম না। যেটুকু ভিডিওতে উঠেছিল সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। গতকালের কায়াকিং এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা। আমাদের আজ ভিয়েকাসে লাস্ট দিন, এরপর পর্তুরিকোতে যাব, তারপর রাতের ফ্লাইট। আজকে আবার নতুন একটা এক্সপিরিয়েন্স করব, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। বিলিভ মি, আমি খুব ভয় পাই জলে, আর আজ সেই ভয় ভাঙলো স্নর্কলিং করে। মেবি অনেকের কাছে এটা খুব ইজি, বাট যারা জলে ভয় পায়, সুইমিং একদম জানে না, তাদের কাছে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। স্নর্কলিংয়ের ভিডিও করতে পারবো না, কারণ আই ডোন্ট হ্যাভ গোপ্রো। সো এই বড় কাজটা করার আগে দুখান ছবি তুলেছিলাম র্যান্ডাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। স্নর্কলিং এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এখন আমরা স্নর্কলিং করে চলে এসেছি ব্ল্যাক স্যান্ড বিচে। এই বিচের ইউনিক ফিচার হলো এখানের বালিটা পুরো ব্ল্যাক। The black color comes from volcanic minerals, especially magnetite, which is a type of iron oxide. This magnetite is magnetic, যার মানে এটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে। এই যে দেখো, এই আইফোনটার কভারটা এই পেছনটা ম্যাগনেটিক, যার জন্য এই স্যান্ডটা অ্যাট্রাক্ট করলো। এটাও কিন্তু একটা দারুণ ন্যাচারাল ফেনোমেনন। দেখো কি সুন্দর ব্ল্যাক স্যান্ড, আমরা কখনো কিন্তু দেখিনি এরকম ব্ল্যাক স্যান্ড। পুরো ব্ল্যাক স্যান্ডে ভর্তি এই পুরো বিচটা। সত্যি ভগবানের কি সৃষ্টি বলো। এখানে কোনো ম্যাগনেট নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। দেখো এই যে ম্যাগনেট নিয়ে স্যান্ডের উপরে টেস্ট চলছে। এবার আমরা ফিরছি পুয়ের্তো আবার সেই ফেরি করে। বিকেলে একটু ওল্ড সান হুয়ান ডাউনটাউনটা ঘুরবো, তারপর ফ্লাইটে উঠবো। পুয়ের্তো ট্রিপটা একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। ওই যে ফিল্মি স্টাইলে যেটা বলে, সারে ইয়াদে এক মিঠাই কে ডব্বে পে ক্যাদ কর কর ঘর যা রহি হুঁ। অনেক এক্সপিরিয়েন্স, লাইফ টাইম মেমোরিজ, বন্ধুদের সাথে আড্ডা, মজা, ঘোরা সব মনে থাকবে। দারুণ ঘুরলাম, নতুন স্প্যানিশ কালচারের সাথে নিজেকে দেখলাম, আর অনেক খাওয়া দাওয়া করলাম, এবং সকলের সাথে গল্প করতে করতে আবার সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, এবার আমরা আসি। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।